আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ডাইরেক্ট ঘোষণা করেছেন তার বক্তৃতার ভিতরে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, আমি আগে জানতাম মাদ্রাসার ছেলেরা জঙ্গিবাদী আচরণ করে, এরাই জঙ্গিবাদ হয়, বোমাবাজ হয়, কিন্তু যখন হোলি আর্টিজানে হামলা হলো, ওদেরকে যখন খোঁজ খবর নিয়ে দেখা গেল, উনি স্পষ্ট ঘোষণা করে বললেন, তদন্ত করে আমার দেখা শেষ, মাদ্রাসার ছেলেরা এরা জঙ্গিবাদ নয়, মাদ্রাসার ছেলেরা সব সময় আদর্শবান হয়, যারা স্কুল কলেজে পড়ে জেনারেল শিক্ষিত, এদেরকে কে বা কারা ভুল বুঝাইছে, ওদের ব্রেনটাকে ওয়াশ করে ফেলেছে, আমি খোঁজ নিয়ে দেখেছি ওরাই সবচাইতে বড় বোমাবাজ আর জঙ্গিবাদ। নবীজি বলেছেন, মান করাআল কোরআন, যেই সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করবে কোরআনে কারীম পড়বে, ফাস্তাজহারাহু, এই কোরআনটাই মাদ্রাসার ছাত্রদের মধ্যে মুখস্থ রাখবে, মুখস্থ রাখেই শুধু শেষ করবে না, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালগুলো হালাল জানবে, ওয়াহাররামা হারামাহু, কোরআনের হারামগুলোকে হারাম হিসেবে বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ পাক তাকে বাধ্য করে জান্নাতে ঢুকায়া দিবে। জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। আরবিতে গ্রামার অনুযায়ী নিয়ম হলো দাখালা ইয়াদখুলু মানে নিজে নিজে ঢোকা, এটা ফেলে লাজেম, নিজে নিজে প্রবেশ করা। আদখালা ইউদখিলু এটা বাবে ফাল থেকে মুতাআদ্দির ফায়দা, একজন আরেকজনকে ঢুকায়া দেওয়া। যারা কোরআন পড়বে, মুখস্থ করবে, হালাল হারাম বাসকে বাস বিচার করে চলবে, আল্লাহর নবী বলেছেন সে যদি জান্নাতে ঢুকতে নাও চায়, তাকে বাধ্য করে জান্নাতে ঢুকায়া দিবেন কে? তাহলে সুবহানাল্লাহ আগামীকাল কয়ে আরো জোরে বলেন। ও যখন জান্নাতের দিকে যাইতে চাবে, আল্লাহ বলবেন, এই তোর কোনো দরখাস্ত আছে, তোর কোনো আবেদন আছে, পিটিশন? বলতেছে, আল্লাহ আমার একটা দরখাস্ত, এত বড় বিশাল জান্নাত বাগ বাগিচা দিয়ে ভরা, নাজ নিয়ামত দিয়ে ভরা, এক লাখে শেষ করতে পারবো না, থেকে শেষ করতে পারবো না। বলে তুমি কারে চাও? বলে বাপ মাকে চাই। মঞ্জুর, সুবহানাল্লাহ। আমি আমার যেই জাগিরদার আমাকে খাওয়ায়া ওই মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করেছিল, মধ্যজিনা হাফিজিয়া মাদ্রাসায় পড়ানোর ব্যবস্থা করেছিল, ওই জাগিরদারকে চাই, তার স্ত্রীকে চাই। আর কাক চাও? বলে আমার ওস্তাদজিকে চাই। আর কাক চাও? বলে আমার ওই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, সদস্য, কেশিয়ার যারা ছিল তাদেরকে চাই। শুধু তাই নয়, ওই মাদ্রাসার সম্মানিত হুজুরদেরকে চাই, যারা মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে আমাদেরকে ওখানে মানুষমান করার জন্য মাদ্রাসাকে প্রোভাইড করেছিল, মাদ্রাসাকে প্রতিষ্ঠিত রেখেছিল, হাজার হাজার টাকা তাফসীর মাহফিলে, বার্ষিক মাহফিলে দান করেছিল। আমরা ওই সকল দানবীরদেরকে চাই, ওদেরকে ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ পাক ঘোষণা দিবেন, তোমার পরিবার থেকে, এই সমস্ত লোকদের মধ্য থেকে এমন 10 জনকে বাছাই করো যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমার সুপারিশে জাহান্নামীদেরকে আমি আল্লাহ তোমার সাথেই জান্নাতে দিয়ে দিব। সহিহ তিরমিজির হাদিস। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। এরকম ফজিলত কি আমরা চাই? কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল হাদিসের পথ, এই পথই আসল পথ। একটু জোরে কে মারহাবা বলবেন না? এই দুনিয়াবি জগতে কোরআন যারা পড়ে তাদের মর্যাদা আরো আছে না নাই?
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ডাইরেক্ট ঘোষণা করেছেন তার বক্তৃতার ভিতরে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, আমি আগে জানতাম মাদ্রাসার ছেলেরা জঙ্গিবাদী আচরণ করে, এরাই জঙ্গিবাদ হয়, বোমাবাজ হয়, কিন্তু যখন হোলি আর্টিজানে হামলা হলো, ওদেরকে যখন খোঁজ খবর নিয়ে দেখা গেল, উনি স্পষ্ট ঘোষণা করে বললেন, তদন্ত করে আমার দেখা শেষ, মাদ্রাসার ছেলেরা এরা জঙ্গিবাদ নয়, মাদ্রাসার ছেলেরা সব সময় আদর্শবান হয়, যারা স্কুল কলেজে পড়ে জেনারেল শিক্ষিত, এদেরকে কে বা কারা ভুল বুঝাইছে, ওদের ব্রেনটাকে ওয়াশ করে ফেলেছে, আমি খোঁজ নিয়ে দেখেছি ওরাই সবচেয়ে বড় বোমাবাজ আর জঙ্গিবাদ। কথা কয় না রে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আরো জোরে কও। শরম লাগতেছে, ভয় লাগতেছে? এই মিয়া, কোরআনের পক্ষে থাকতে গেলে জেল জুলুম জরিমানা আসতে পারে। আমার নবীর গলাও ওরা কোরআনের কথা বলার জন্য, কোরআনের তেলাওয়াত দেওয়ার জন্য ওরা আমার নবীর গলাতেও ফাঁসি লাগাইছিল। ঠিক যে একজন কইলেন কোরআন থেকে দলিল দিয়ে কথা বলবো, একটু খেয়াল করেন আস্তে করে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে বললেন, তাহলে এটা নবীর প্রতি আল্লাহর অর্ডার না? এই অর্ডার যদি নবী পালন না করেন তাহলে আল্লাহর সাথে পাল্লা দেওয়া হবে না? এই নির্দেশ পালন করার জন্য বিশ্ব নবী মসজিদে হারামের পাশে, কাবা শরীফের ভিতরে, কাবা শরীফের পাশে উত্তর সাইডে হাতিমের ভিতরে দাঁড়িয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। মারহাবা। আমি নিজে আলহামদুলিল্লাহ পর্যন্ত 2 বার হজ করেছি। কাবা শরীফের ঠিক উত্তর সাইডে একটা জায়গা আছে, এতটুকু ওয়াল দিয়ে পরিবেষ্টিত, এটাকে বলা হয় হাতিম। আর হাতিম শব্দের অর্থ হলো হাতমুন মিনাল কাবা, আই কিতাতুম মিনাল কাবা, এটা হলো কাবার অংশ। ওর ভিতরে যদি কেউ নামাজ পড়ে, ওইটাকে যদি কেউ তাওয়াফ করে, বুঝতে হবে সে সরাসরি আল্লাহর কাবার মধ্যেই নামাজ পড়ছে। আপনাদের সেই ঘরে যাওয়ার দরকার আছে না ভাইজান? মন চায় না? মন চায় না? কার কাছে চাইবেন? একটু নিয়তটা মনের ভিতরে একটু পাকাপোক্ত করে দিবেন, আল্লাহ আপনাকে হজ্জে জিয়ারতে বাইতুল্লাহিল হারাম নসিব করে দেবে। জোরে মারহাবা। আমার নবী সেখানে নামাজ পড়তেছেন আর তেলাওয়াত করতেছেন। পার্শ্ববর্তী ওই আবু জাহেল আসলো কিছুক্ষণ পর তার চেলা চামুন্ডারকে নিয়ে এসে বলতেছে, মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করে দাও, আমার ভীষণ, এটা আমার ভীষণ, এটা আমার পবিত্র দায়িত্ব। নাউজুবিল্লাহ। কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া নাকি পবিত্র দায়িত্ব? কথা কি সিধা বললো না উল্টো বললো? কোরআনের আওয়াজ চালু করা হলো পবিত্র দায়িত্ব, কথা কোন না কেন? আর বলতেছে কোরআনের আওয়াজ বন্ধ করা আমার পবিত্র দায়িত্ব। তার মানে ওর চোখের সামনে জাহালতের পর্দা আছে, অন্ধত্ব বরণ করেছে। ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এইবার আমার সোনার নবীজি তেলাওয়াত করতেছেন কোরআন থেকে। আবু জাহেল বলল, আমি তার তেলাওয়াত বন্ধ করে দিলাম। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেররা বলে, খবরদার মুহাম্মাদের পঠিত তেলাওয়াতকৃত কোরআন তোমরা শুনবে না। যখন তেলাওয়াত করবে 144 দিবা, 44 ধারা জারি করবা, সেখানে দাঙ্গা হাঙ্গামা করবা, এমন জোরে জোরে সেখানে গান বাজনা করবা যাতে তার তেলাওয়াতকৃত কোরআন কারো কানের ভিতরে না যায়। যদি যায় তাহলে কিন্তু এই কোরআন বন্ধ করা যাবে না। এটা এমন মধু মিশ্রিত বাণী, যদি কারো কান দিয়ে ঢোকে সঙ্গে সঙ্গে কানে মধুর লাগবে, মগজটা ধোলাই হবে, কলিজা আকর্ষণ করবে, এই কোরআনের ছাত্র হয়ে যাবে, মুসলমান হয়ে জান দিতেও পরোয়া করবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আবু জাহেল বলল, এই কোরআনের আওয়াজ বাইরে যেতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে পারো এই মুহূর্তে তেলাওয়াত বন্ধ করে দিতে হবে অংশ বিশেষ। ওরা বলল, স্যার কিভাবে বন্ধ করব? বলে মুহাম্মাদের গলায় ফাঁসি দিতে হবে। কার গলায়? আমার আপনার গলায় ফাঁসি দেওয়া। আর বিশ্বের সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আমার নবীর গলায় ফাঁসি দেওয়া, দুইটা কি এক হবে? কথা বলেন না কেন?
একজন মানুষ জমি জমা নিয়ে মিথ্যা দাবিদার হয়ে আর একজন মানুষকে হত্যা করলো, এ এক হত্যাকারী। তাকে মানুষ যদি কোন দেশ, যদি কোন সরকার যদি ফাঁসি দেয়, এটা একটা ফাঁসি দেওয়া হলো। আর যদি কোরআনের কথা বলতে গিয়া যদি কাউকে ফাঁসি দেওয়া হয়, সেটাও একটা ফাঁসি দেওয়া হলো। দুইটা ফাঁসি কি এক হবে? জোরে কথা বলতে হবে, এক হবে ভাইজান। আমার নবীজি যখন কোরআনে কারীম পড়তেছেন, এইটা বন্ধ করার জন্য নবীর চাইতে শরীফ মানুষ, ভদ্র মানুষ আসমান জমিনের উপরে আর কেউ অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও হবে। সেই নবীকে ফাঁসি লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে। জবাব আপনারা দিবেন, আমার সোনার নবীজি কি ওদের পাকা ধানে মই দিছে, বাড়া ভাতে ছাই দিছে? কথা বলেন। হালের গরু কি পিঠে মারছে? ওদের বাড়িতে আগুন লাগাইছে? কেন নবীকে মারতেছে? বলে এটাই হলো ইসলামের অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস, নির্মম ইতিহাস। আমার সোনার নবীকে গলায় ফাঁস লাগানোর জন্য ডাইরেক্ট অর্ডার হয়েছে। এইবার উকবা ইবনে আবি মুআইয়িদ বলল, কেউ যদি না পারে, ও নেতা, আমি আপনার পক্ষে নিয়ে মুহাম্মাদের গলায় ফাঁসি লাগাবো, তাতে আমার কোনো অবজেকশন থাকবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এ কি মানুষ না শয়তান? মানুষ না শয়তান? এক পর্যায়ে বলতে দেরি আছে, দৌড়ে গিয়া আমার নবীর গলাতে গামছা লাগায়া গামছাটাকে উল্টা পাল্টা করে দুদিক থেকে জোরে সোরে টান মেরেছে। আমার সোনার নবীজির দুইটা চোখ ঠিকরে পড়তে যেতে চেয়েছে। নবীজির জিহ্বা এখন বের হয়ে যাবে। নবীজির অবস্থা অত্যন্ত চূড়ান্ত হয়ে গেছে, করুণ হয়ে গেছে। হযরত আবু বকর নিজে রিপোর্ট করেন, আমি এই মুহূর্তে এই দৃশ্য তাকায় দেখতেছি আর চিন্তা করতেছি, আমি কি এখান থেকে নিজের জান বাঁচায় নিয়া নবীকে মেরে ফেলার পরে তো আমাকে ধরবে, আমি কি নিজের জান পালায় নিয়ে এখান থেকে দৌড়ে চলে যাব, নাকি আমি শুধু কোরআন তেলাওয়াত করব, নাকি আমি নবীর মতো দাঁড়িয়ে নামাজ পড়ব, নাকি জিকির করব, নাকি তাসবিহ পড়ব, কি করব? আমার সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর একটা হাদিস তখন তার মনে পড়লো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ওয়া তিরমিযি ওয়া কাযালিকা 40 হাদিসান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে, তার বাবা মা, পৃথিবীর সকল মানুষ, এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। আবু বকরের সামনে এই হাদিসটা দাঁড় হয়ে গেল। হযরত আবু বকর মনে মনে বললেন, হায় রে, এখন আমার জানের চাইতে নবীর জানকে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে রক্ষার জন্য আমাকে দাঁড়িয়ে যেতে হবে। এই মুহূর্তে হযরত আবু বকর বলেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কোরআনে কারীমের একটা আয়াত আমি পেশ করে ফেললাম। কোরআনে কারীমের আল্লাহ পাক 24 নম্বর পারা 40 নম্বর সূরা সূরাতুল মুমিন আবু বকরের কথাটা উল্লেখ করেছেন। হযরত আবু বকর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, কাফেরেরা, এমন একটা মানুষকে তোমরা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছো যে মানুষের কোনো দোষ আমি দেখি না, কোনো অপরাধ আমি দেখি না, তার একটাই অপরাধ। উনি ঘোষণা করেন, আমার রব হলো, আমার রব হলো, আমার আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিককে। সেই কথা উনি বলেন, এই কারণে লোকটাকে তোমরা হত্যা করবা, আমি আবু বকর বেঁচে থাকতে মেনে নেব না। এই কথা বলে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন। কাউকে চর মারলেন, কাউকে কিল মারলেন, কাউকে ঘুষি মারলেন, কাউকে পা দিয়ে আঘাত দিলেন। আল্লাহর রহমতে ওই শয়তানরা 10-20 হাত দূরে ছিটকে পড়ে গেল। মহান আল্লাহর শানে মানে আল্লাহর ক্ষমতা বলে, আল্লাহর রহমতে আমার সোনার নবীজির জীবন রক্ষা পেয়ে গেল। মুসলমান জবাব দেন, নবীজির মতো এইরকম আবু বকরের মতো নবীর পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? কথা বলতে হবে, দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহলে এই কিতাবের তেলাওয়াত করতে গিয়া
আমার সোনার নবীজি এরকম উত্তপ্ত ময়দানকে পাড়ি দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আজকের এই মাহফিলে যারা বসে আছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই সোনার নবীর সুন্নতকে রক্ষার জন্য যদি আপনাদের টাকা দেওয়া লাগে, যদি আপনাদের পয়সা দেওয়া লাগে, যদি আপনাদের শ্রম দেওয়া লাগে, সময় দেওয়া লাগে, যদি আপনাদেরকে জেল জুলুম জরিমানায় নেওয়া হয়, যদি আপনাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তারপরেও কি আবু বকরের মতো নবীর সুন্নতের পাশে থাকতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা, লিল্লাহে তাকবীর। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। গভীর রাত হয়ে গেছে তো, গভীর রাত হয়ে গেছে তো, লোকজনের মন মাইন্ড একটু ভিন্ন। লা ইলাহা, বসেন, কেউ উঠবেন না, খবরদার, মেহরবানি বসেন। লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আর কিছুক্ষণ চালাবো? চলানোর পক্ষে আছেন? দেখি কে কে আছেন, আবার হাত তোলেন, আবার হাত তোলেন। মাঝে মাঝে একটু ওয়াদা নেই। আমার নবী যখন বক্তব্য রাখতেন, তিনি সাহাবীদের থেকে অনুমতি নিতেন। আলা আকুলু লাকুম আলা আদুল্লুকুম আওয়ালা আকুল লাকুম, আমি কি তোমাদের উদ্দেশ্যে বক্তৃতা দিব না? রাসূলের এই কথা শুনে সাহাবীরা জবাব দিতেন, শুধু নাম বলতেন না। নাম মানে শুধু হা, সাহাবীরা বলতেন বালা ইয়া রাসূলুল্লাহ, বালা মানে হোয়াই নট, আপনি কেন বলবেন না সেটা বলেন। আপনার বক্তৃতা পেশ করবেন, সেই বক্তৃতা আমরা শুনবো এবং মানার জন্য জান দিতেও প্রস্তুত থাকবো। মারহাবা কও। এরকম হওয়ার দরকার আছে না নাই ভাইজান? কাজেই আমি আপনাদের সামনে যে কথা আলোচনা করছিলাম, সেই কোরআনের তেলাওয়াত এই মাদ্রাসায় হয় না? হয় না? কথা বলেন। তাহলে কাজটা কি ভালো না খারাপ? আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল মাঈদার 2 নম্বর আয়াতের অংশে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, তোমরা পাপের কাজে, সীমালঙ্ঘনমূলক কাজের সহযোগিতা করবা না, তবে ন্যায়ের কাজে, ভালোর কাজে, মানে ওই সৎ কাজে, নেকির কাজে, তাকওয়ার কাজে তোমরা পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দাও, নির্দেশ কর। এটা যদি ভালো কাজ হয়ে থাকে, আপনারা পূর্ববর্তী সম্মানিত বক্তার হাতে অনেক টাকা দিয়েছেন। আমাকে এক সদস্য গিয়ে বললেন অনেক টাকা কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি নিজেও দেখলাম। তবে এরকমও থাকতে পারে আমাদের ওই বক্তা হুজুর সাহেব আপনাদেরকে লেবু চেপাতেছে। কি চেপা? আর লেবু যদি বারবার চেপা হয় তাহলে